আচ্ছা, আপনি জিজ্ঞাসা করছেন স্যার আমি ড্রিম ইলেভেন খেলি, অনেকবার জিততে জিততে রয়ে গেছি। তো লটারি সংক্রান্ত ব্যাপারে আপনার প্রশ্নগুলো আমি উত্তর দেওয়ার চেষ্টা করছি আপনার হাত থেকে। আপনার বাম হাত অর্থাৎ জন্মগত হাত, যেটা কালার চেঞ্জ করে আমাকে দেখতে হয়েছে কারণ আপনি যে হাতগুলো পাঠিয়েছিলেন অত্যন্ত সাদা টাইপের হয়ে গেছিলো। এই যে এটার অত্যন্ত সাদা হয়ে গেছে, যেটাকে আমি কালার চেঞ্জ করে নিয়েছি। এই যে, তো আপনার জন্মগত হাত যেটা দেখতে পাচ্ছি এবং কর্মগত হাত যেটা দেখছি, দুটো হাতেই কিন্তু আপনার পরিষ্কার পরিচ্ছন্ন হাত, রেখাগুলো মোটামুটি স্পষ্ট। বৃহস্পতি স্থান ভালো আছে অর্থাৎ উচ্চাসা আছে। শনি স্থান অত্যন্ত ভালো, রবি পর্বত ভালো, বুধ পর্বত ভালো। আপনার গ্রহ পর্বতে কোনো বিশেষ ত্রুটি আমি দেখতে পাইনি। শুধু সমস্যা হচ্ছে লটারি জেতার জন্য যে ক্রাইটেরিয়াগুলো আপনার দরকার, সেই ক্রাইটেরিয়াগুলো হাতে ভালোভাবে স্পষ্টভাবে এখনও ফোটেনি। আপনার হাতে সম্ভাবনা 50-50, অর্থাৎ এই ধরনের গ্রহ পর্বত থাকলে অর্থ আসবে, অল্প স্বল্প অর্থ আসবে লটারি থেকে। বড় লটারি পেতে গেলে যে ক্রাইটেরিয়াগুলো দরকার সেগুলো আপনার হাতে এখনও স্পষ্ট নয়। যেমন আপনার একটি উন্নতিসূচক রেখা অর্থাৎ অর্থপ্রাপ্তির রেখা আছে, যেটা মোটামুটি আমি যে দেখতে পাচ্ছি আপনার আয়ু হিসেব করলে আপনার মাঝামাঝি বয়সে, জীবনের যে মাঝামাঝি বয়স অর্থাৎ আপনার অ্যাভারেজ আয়ুর অনুযায়ী আপনার 30, 35 বা 32 এই সময়ের মধ্যে একটি উন্নতিসূচক রেখা আছে, অর্থাৎ এটা আপনার বিবাহের বয়স। এই সময়ের মধ্যে আপনার জীবনযাত্রার মানের উন্নতি হবে, অর্থপ্রাপ্তি হবে। আর রবি বলছে আপনার শেষ বয়সে সম্মান, অর্থ ইত্যাদি প্রাপ্তি হবে। অর্থাৎ আপনার ভাগ্যরেখার পরিস্থিতি এবং রবি ও অন্যান্য রেখার পরিস্থিতি থেকে বলা যায় আপনার রাতারাতি কোটিপতি হওয়ার যোগ সেইভাবে স্পষ্টভাবে নেই। আপনার কিন্তু পরিশ্রম দ্বারাই উন্নতি। আপনি যেভাবে পরিশ্রম করেন, যা স্কিল আপনার আছে, আপনি যে রাস্তায় চলছেন সেটা সঠিক যদি হয়, বৃহস্পতি পর্বত আপনার খুব সুন্দর এবং স্পষ্ট, যা আপনাকে উচ্চাশা দেবে, বুদ্ধি দেবে এবং সেই উচ্চাশা পূরণ করার জন্য রবি পর্বতকে দেখতে হয়। রবি পর্বত আপনার ভালো, তবে রবি পর্বতে যে রেখা, রবি রেখা, সেটার দৈর্ঘ্য কিন্তু অতটাও নয়। আপনার বুধ পর্বত ভালো, তবে ব্যবসার জন্য যে রেখার থাকা দরকার তা কিন্তু অতটাও উপস্থিত নেই। আপনার সাদামাটা জীবন, আপনি ঝুট ঝামেলায় যেতে ভালোবাসেন না বা গেলেও হবে না, আপনি পারবেন না থাকতে। আপনি পরিষ্কার পরিচ্ছন্ন জীবনযাত্রা পছন্দ করেন। অতএব আমি আপনাকে পরামর্শ দেব, লটারি থেকে বেরিয়ে আসুন, পরিশ্রম দ্বারা উন্নতির চেষ্টা করুন। যদি আমার কথা শোনেন অবশ্যই আপনার ভালো হবে। আর যদি আপনার মনে হয় যে শর্টকাটে উন্নতির জন্য লটারি কাটবেন বা লটারির পিছনে পড়ে থাকবেন, তাহলে কিন্তু হবে না। যেভাবে চলছে সেভাবে জীবন চলবে না। আপনি যদি ভাবেন যে এইভাবেই চলে যাবে, তা নয়। আপনার মাথায় এখন হয়তো ছাতা আছে, গার্জেন বা কারো একটা ছায়া, সেটা কিন্তু একটা সময় কেটে যাবে। তখন আপনি বুঝতে পারবেন বাস্তব পরিস্থিতিটা কেমন। ওকে, আমি আপনাকে বলছি আপনার হাতটা এমনি ভালো, পরিষ্কার পরিচ্ছন্ন হাত। এই ধরনের হাতের মানুষগুলো খুব ভালো মানুষ হয়, কিন্তু পরিশ্রম করতে হবে, প্রচুর পরিশ্রম করতে হবে, সঠিক রাস্তায় যেতে হবে। আপনি সঠিক রাস্তায় যেয়ে পরিশ্রম করুন। আমি বলছি আপনার হাতে নতুন নতুন এই যে রেখাগুলো ঝাপসাভাবে রয়েছে, এই রেখাগুলো ফুটে উঠবে। আপনার কিন্তু জীবনে উন্নতি হবে এবং টাকা পয়সা জমবে। ওকে, ভালো থাকবেন। দেখা হবে একটা অন্য ভিডিওয়ে। ধন্যবাদ।